হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অনেক কিছু টপিক ডিসকাস করেছি, তো আজকে একটা নতুন টপিক ডিসকাস করবো। সেটা টপিক আশা করি তোমরা বুঝতে পারবা। সেই টপিকের ভিত্তিতে তোমাদের কী কী লাগবে না লাগবে সেগুলো আমি বলে দিব। আর একটা জিনিস, তোমাদের তো অনলাইন ক্লাস তো চলতেছে, এবং অনলাইন ক্লাসের সাথে তোমরা যদি এখন পরীক্ষাতে অলমোস্ট চলে এসেছে, যখন নোটস পেয়ে যাবে। যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু নোটসও পেয়ে যাবে। তোমরা আমাদের সাথে যোগাযোগ যদি করো তাহলে তোমার সমস্ত কিছু নোটস দেওয়া হবে এবং প্রোভাইড করে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের একটা স্বল্প পরিমাণে টাকা দিতে হবে, সেই টাকা দিয়ে তোমার নোটসটা পাবে। এবং তোমরা যদি ক্লাসের সাথে সাজেশনাল কিছু ভিডিওস বা সাজেশনাল কিছু ক্লাস নিতে চাও তাহলে সেভাবেও নিতে পারো। যেটা তোমাদের খুশি সেভাবে তোমাদের ফোন করলে সমস্ত কিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে ম্যাথমেটিক্স একটা মাইনরের পেপার যেটা আছে, তোমরা যারা আছো তাদের জন্য একটা পার্ট করাও, সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা। যারা ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি আছে, এবার তোমাদের ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি হচ্ছে তোমাদের এবার আছে মাইনরে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা ভালো মতো একটু দেখে নাও। আর যাদের ব্যাক আছে বা যাদের পেপার এখনো ক্লিয়ার হয়নি, ধরে নাও কারো যারা ফোর্থ সেমিস্টারে ছিল, এখন ফোর্থ সেমিস্টারে আছো কিন্তু তারা ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারে ক্লিয়ার হচ্ছে না, সেটা হচ্ছে তাদেরই কিন্তু সেম পেপার, সেটা হচ্ছে ক্যালকুলাসের উপরেই আছে। ঠিক আছে, তো সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। আচ্ছা, একই সিলেবাস ধরনের, তার জন্য আমি একবারে বললাম। রিডাকশান ফর্মুলা কি? রিডাকশান ফর্মুলা ফর সাইন টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার nx। অ্যাকচুয়ালি সাইন টু দি পাওয়ার nx আর cos টু দি পাওয়ার nx যে আছে, এই দুইটা যদি আমি করি তো এই দুইটার সাপেক্ষে বাকি যে জিনিসগুলো আছে আমার অটোমেটিকলি হয়ে যাবে। কারণ এই দুইটা জানলে আমার যে কোনো রেজাল্টের থ্রু থেকে আমি যে কোনো অ্যান্সার আমি লিখতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, লেট in ইজ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার n dx is equal to sin to the power n minus 1 x sin x dx, integrating by parts by taking sin to the power n minus 1 x as a first function and sin x as a second function. Then in is equal to sin to the power n minus 1 x bracket cos x minus n minus 1 sin to the power n minus 2 into x. এটা হচ্ছে আমাদের ইউবি ফর্মেটে আমাদের কিছু একটা ইন্টিগ্রেশন করা। ঠিক আছে, তোমরা এগুলো জিনিস ক্লাস 11-12 পড়ে এসেছো, তার ভিত্তিতে আমাদের কিছু একটা এরকম চলে আসছে। ঠিক আছে, তো আলটিমেটলি আমি এখানে তো ক্যালকুলেশনে জাস্ট ধরে নাও কিছুটা স্টেপ জাম্প করে দেওয়া আছে, তো সবটা তো আর বলা সম্ভব না। তোমরা আউটলাইনটা দেখে নাও কীভাবে করা হচ্ছে। আর যদি তোমাদের পুরোপুরি প্রসেসটা ক্লিয়ার লাগে, মানে ধরো পুরো ক্যালকুলেশনটা লাগে, তাহলে কিন্তু তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে হবে বা অনলাইন ক্লাসের নোটসগুলো নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো সেমভাবে আমাদের এর ভ্যালু আসলো আমাদের কত, এরকম কিছু একটা আসবে। এবার ইজ রিকোয়ার্ড রিডাকশান ফর্মুলা ফর সাইন টু দি পাওয়ার n dx, যেটা সিমিলারলি কস টু দি পাওয়ার n dx যেটা আছে, মানে সাইনের যদি আমি কোনো কিছু বার করতে পারি তাহলে আমার অটোমেটিকলি কসেরও জন্য বার হবে। ঠিক আছে, তাহলে সাইন বার করতে পারলে আমার কস বার হবে, কস বার করতে পারলে সাইনও বার হবে। ঠিক আছে, এটা ভাইস ভার্সা হয়ে আছে, একই ধরনের সিস্টেম সেভাবে বার করবো। নাও ডেরিভেশন অফ ফর্মুলা সাইন টু, এবার দেখো এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এর ভ্যালু কী দেওয়া আছে। এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে যে মাইনাস সাইন টু দি পাওয়ার, সরি কালারটা চেঞ্জ করি তাহলে দেখো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে কত দেওয়া আছে, সাইন টু দি মাইনাস সাইন টু দি পাওয়ার n minus 1 x cos x বাই n প্লাস n minus 1 বাই n n minus 2। তাহলে এই যে ফর্ম্যাটটা আছে, এই ফর্ম্যাটটার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হবে। তার মানে হচ্ছে কি, এই যে জিনিসটা আমি পেয়েছি এর মধ্যে আমি যদি π/2 ইনক্লুড করি, একবার π/2 ইনক্লুড করি, একবার যদি 0 ইনক্লুড করি, মানে π/2 একটা ভ্যালুর জন্য 0-র জন্য একটা ভ্যালু যদি ইনক্লুড করি, তাহলে আমাদের কি হবে, যেটা রেজাল্ট এসেছে, একটু কিন্তু অন্য রকমের জিনিসগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, যেটা রেজাল্ট এসেছে তার উপর আমি π/2 একবার পুট করাবো, একবার 0 পুট করাবো। এবার আলটিমেটলি এই জিনিসটা করার পর যখন আমি করবো, তো শেষে দেখবা যে ভ্যালুটা যখন পুট করলাম, পুট করার পর আমার কিছু একটা এরকম সামথিং আসলো। তো এইটা একটা জিনিস আসবে, সেটা হচ্ছে তোমাদের সাকসেসিভ স্টেপস, যেটা হচ্ছে তোমাদের এবার আছে সাকসেসিভ ডেরিভেটিভ বা হচ্ছে ডিফারেন্সিয়েশন যেটা আছে সাকসেসিভভাবে, লিমিটেড রুল বলেও আছে, সেটা আমি করাবো। সেগুলো জিনিস করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তার মানে এখানে যে জিনিসটা আছে, এবার বাই পার্টস করলাম, তারপর হচ্ছে আমাদের π/2 ভ্যালু ইনক্লুড করলাম, ইনক্লুড করার পর আমাদের এরকম কিছু একটা অ্যান্সার আসলো। এবার অ্যান্সারটা কিন্তু এরকম টাইপের আসবে। ঠিক আছে, একটু জটিলভাবে আসবে, কিন্তু এটা অঙ্ক ইম্পর্ট্যান্ট আছে। কারণ কি, তুমি যদি দেখো এখানে এক ঢিলে দুই পাখির মতো ব্যাপার আছে। তুমি যদি সাইন টু দি পাওয়ার n x dx-টা করে যাও, ঠিক আছে, এবার এই জিনিসটা যে করে যাবে তার মানে নিশ্চয়ই তার কস্টটা হয়ে যাবে। এবার কস্টটা যেহেতু হবে, এখানে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের সাইন টু দি পাওয়ার n যেটা আছে পাওয়ারে, এটা থাকলো x dx, এটার ভ্যালুটা যদি π/2 থেকে 0, মানে 0 থেকে π/2 থাকে, তাহলে কিন্তু ভ্যালুটা পুট করলে আমার এরকম কিছু একটা আসবে। তার মানে এরকম যদি কোশ্চেন আসে, তো এটা হয়তো 8 মার্কের কোশ্চেন আসতে পারে অথবা 4 মার্কের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 8 মার্কের কোশ্চেন আসতে পারে অথবা 4 মার্কের কোশ্চেন আসতে পারে। তো এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা আসবে কোনটা আসবে না, এটা তোমাদের ভালো মতো জানতে হবে। ঠিক আছে,
তো এটা আমাদের রেজাল্ট আসলো। তো আলটিমেটলি এই যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা আমাদের এখানে আমি লিখলাম। এবারে হচ্ছে ওখানে যে কেস আছে, কেস 1 ধরে করেছে একবার, কেস 2 ধরে করেছে একবার। তো কেস 2 ধরার পর আমার এরকম একটা কিছু রেজাল্ট এসেছে, ঠিক আছে। এবার এই অঙ্কটা যে আছে, একবার ইভেনের জন্য করা হয়েছে, একবার অডের জন্য করা হয়েছে। ইভেনে হইলে কি হতে পারে, অডে হইলে কি হতে পারে, সেটা কিন্তু তোমাদের এখানে ডিসকাস করা হয়েছে। তার মানে হচ্ছে ফাইন্ড in 0 to π/2 cos to the power nx dx যেটা আছে, তার মানে সেম টু সেম আমি যদি ধরে নাও সাইনেরটা বানাতে পারলাম, সাইনটা আমার একটা যদি মনে রাখতে হবে, সাইন টু দি পাওয়ার nx dxটা যদি আমি করতে পারলাম, তাহলে কিন্তু তার সাপেক্ষে আমি তার 0 থেকে π/2 ভ্যালুগুলো আমি পুট করাতে পারবো। এর সাথে সাথে হচ্ছে আমাদের কসের যে জিনিসগুলো আছে সেটাও আমরা করতে পারবো। তার মানে হচ্ছে সাইন গেল, কস গেল, ঠিক আছে, সাইনও করতে পারলাম, কসও করতে পারলাম, ঠিক আছে। তাহলে সাইন কস দুইটাই গেল। এরপর কিছু জিনিস এবার অঙ্ক থাকবে, ধরো 4 থাকলো। এবার জাস্ট তোমরা যেহেতু ফর্মুলা জেনে গেছো, তো ডাইরেক্ট ফর্মুলাতে বসাও। এন এর ভ্যালু জানো তোমরা এবার কত, 4 - 1 4 - 3 পাই, আর এটা হচ্ছে 4 × 4 - 2, সেটা পাই আমাদের π/2 আসলো। তো আলটিমেটলি সেটা আমার ইভ্যালুয়েট করার পর আমাদের 3π/16 কিছু একটা আসলো। এইভাবে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে সেভাবে করতে লাগবে। এভাবে সবসময় যে π/2 দিয়ে করা থাকবে এরকম কোনো মানে নেই। কখনো ইনফাইনাইট থাকতে পারে, কখনো আলাদা আলাদা 0 থেকে ইনফাইনাইট, কখনো 0 থেকে π/2, কখনো 0 থেকে π/4। এটা ডিপেন্ড করছে অঙ্কটার উপর, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে দেখো, এবারে 0 থেকে ইনফিনিটি যেটা আছে সেটা তো সম্ভব না, আমি 0 ভ্যালুটা পুট করাতে পারবো, কিন্তু ইনফাইনাইট ভ্যালুটা তো কোনোদিন পুট করাতে পারবো। তার জন্য আমাদের কী করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ কী করতে, লেট আমাকে কিছু একটা ধরতে হবে, এমন একটা জিনিস যেটা ধরার সাপেক্ষে আমাকে বাকি যে জিনিসটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই জিনিসটা করলে অনেকটা ক্লিয়ার হবে আশা করি, ঠিক আছে। এবারে কিছু এর ফরম্যাট আছে। এবারে সব যে প্রমাণ করতে লাগবে তার তো মানে নাই, এখানে সব প্রমাণ করতে হবে। ধরে নাও তোমাদের সাইন টু দি পাওয়ার nx, কস টু দি পাওয়ার nx dx, এগুলো কিন্তু সব প্রমাণ করতে হবে না। প্রমাণ তোমাদের সাইন আর কসটা ভালো মতো করে যাবা, সাথে তোমাদের রেজাল্টগুলো কিন্তু মনে রাখতে হবে বাবা। কারণ আমরা যদি রেজাল্টগুলো না মনে রাখি তাহলে কিন্তু তোমাদের এগুলো জিনিস করা সম্ভব হবে না। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, ক্যালকুলাসের মধ্যে তোমাদের রিডাকশন ফর্মুলার একটা পার্ট হিউজ পরিমাণে আছে, সেখানে 10 থেকে 15 মার্কস ক্যারি করবে, এটা খেয়াল রাখবা। 10 থেকে 15 মার্কস ক্যারি করবে, তোমার কোশ্চেনের সাথে পাবা যখন মিলাই নিও, সেখানে 10 থেকে 15 মার্কস ক্যারি করবে। তার মধ্যে এরকম টাইপের একটা অঙ্ক কনফার্ম থাকবে, এটুকু শিওর থাকো। তো অঙ্কটা একটু জটিল হবে, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ বারবার প্র্যাকটিস করবে তবেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে কিন্তু তোমাদের আশা করি অঙ্কটা ক্লিয়ার হবে। তার মানে সাইন জানবো, কস জানবো, এবার বাকি যে ফর্ম্যাটগুলো আছে সেই ফর্ম্যাটগুলো আমাকে রেজাল্টগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এই ফর্ম্যাটগুলোর যদি আমি রেজাল্টগুলো মনে রাখি তাহলে কিন্তু বাকিটা আমাদের ইজিলি করতে পারবো বা করা যাবে, তাহলে ঠিক আছে। তো এই মোটামুটি তোমাদের এক্সাম্পল 4 গেল। এক্সাম্পল 4-এর দেখো এক একটা অঙ্কের চেহারা তোমরা দেখতেই বুঝতে পারছো যে কীরকম হয়ে আছে। কারণ ক্যালকুলেশনটা ইজি কিন্তু একটা লং প্রসেস, লেন্থি আছে, লেন্থি, ঠিক আছে। মানে হচ্ছে তোমাদের লেন্থি প্রসেস, কারণ যে কোনো জিনিস তোমাদের একটা কোয়েশ্চেনের মার্কের জন্য তোমাদের 8 মার্কস দিচ্ছে, সেটা তুমি যদি যে কোনো তোমরা যেহেতু ম্যাথস থেকে পড়তেছো, তাহলে তোমার একটা মাথায় কিন্তু এটাও স্ট্রাইক করা উচিত যে একটা যখন কোনো অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিস্ট্রি বা বেঙ্গলি বা অন্য কিছু নিয়ে পড়তেছে বা ইকোনমিক্স যে কোনো পড়তেছে, সেক্ষেত্রে কিন্তু ওকে 3 থেকে 4 পেজ 8 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে পয়েন্টস করে, তাই তো। সেমভাবে এই মাথায় তোমার রাখতে হবে যে ম্যাথের ক্ষেত্রেও কিন্তু 8 মার্কস ওইরকম করে দিলাম স্যার 2 পেজে 1 পেজে করে চলে আসলো, নাম্বারটা কিন্তু এত সহজে দেওয়া হয়। সে তুমি 4 মার্কের জন্য অ্যাটেন্ড করতে পারো, কিন্তু এটা 8 মার্কের জন্য কোশ্চেন আসবে, সেই ক্ষেত্রে তোমাদের এটা 3 পেজ 4 পেজে হতে পারে, সেটা নিয়ে ভাববার কোনো ব্যাপার নাই। তোমরা যদি প্রসেস জানো, তোমার যদি অঙ্কের প্রসেস ঠিক থাকে, লেন্দি হতে পারে, ভুলের পরিমাণ ত্রুটি কম থাকে, তাহলে তোমাদের কিন্তু এগুলো অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না আশা করি। আর বাই চান্স যদি কোনো রকম প্রবলেম হলো, সেক্ষেত্রে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের ক্লাসে যুক্ত হতে পারো। সেই ক্লাসে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে। এবং আমি বারবার বলছি, সেক্ষেত্রে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের সাপেক্ষে আমাদের একটা সাজেশনাল ক্লাসও হবে। সেই সাজেশনাল ক্লাসের উপর তোমাদের কী আসবে না আসবে, যে আমি সায়েন্স ফ্যাকাল্টির কথা বলতেছি, আর্টসেরও তোমাদের বাকি টিচারগুলো বলবে যে কীরকম আসবে না আসবে। তো সেক্ষেত্রে সায়েন্সের জন্য তোমাদের মোটামুটি যেগুলো জিনিস সাজেশনাল যে ক্লাস উইথ নোটস, একটা অন্য রকমের পেমেন্ট তোমাদের করতে হবে। তারপর যদি তোমাদের নর্মাল নোটস নাও, সেটা আলাদা পেমেন্ট আছে। ক্লাসেস উইথ নোটস যদি নাও, সেটা কিন্তু আলাদা প্রসেস আছে, ঠিক আছে। তো তোমাদের যার যেটা প্রয়োজন সেভাবে তোমরা কিন্তু নিতে পারো, যার যেটা সুবিধা অনুযায়ী। সবার তো সমান হতে পারে না সিস্টেম, তো আলাদা আলাদা সবারই হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা অবজার্ভ করলে তোমাদের সুবিধা হবে। আমি আরেকটা কথা বলতেছি, যারা এখন 4th সেমিস্টারে আছো, বারবার বলছি, যারা এখন 4th সেমিস্টারে আসছো, বাই চান্স যদি তাদের 1st সেমিস্টার এবং 3rd সেমিস্টার ব্যাক থেকে থাকে, তাহলে কিন্তু এই 3rd সেমিস্টারের এই পেপারটা হচ্ছে তোমাদের 5th-এ পাবে, কিন্তু আমি বারবার বললাম, ঠিক আছে। তো অবশ্যই তখন আমি আরেকবার ডিসকাস করবো এগুলো জিনিস, তখন তোমাদের অনেকটা সুবিধা হবে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।